কখনো ভাবতে পারিনি যে ফ্যান্টাস্টিক আইসল্যান্ডে যাওয়ার পর আমাদের সাথে এমন কিছু হবে। আজকে আমি শেয়ার করব ফ্যান্টাস্টিক আইসল্যান্ডে যাওয়ার পর আমরা কি কি সমস্যায় পড়েছি আর ওইগুলো কিভাবে সলভ করেছি। ফ্যান্টাস্টিক আইসল্যান্ডে কিভাবে যাবেন, ওইখানের কস্ট কেমন আর প্লেসটা কেমন, সবকিছু আজকে আমি শেয়ার করব এই ভিডিওতে। এই পার্কটাতে আসার জন্য প্রথমেই চলে আসতে হবে দিয়াবাড়ি খাল পার্ক। ওইখান থেকে 5 মিনিট হাঁটলেই চলে আসা যাবে এত সুন্দর একটা পার্কে। আর এই পার্কটাতে ফ্যামিলি আর ফ্রেন্ডদের সাথে মজা করার জন্য অনেক কিছু রয়েছে। এখানে ফ্রেন্ডদের সাথে আসলেও যেমন মজা হবে, ফ্যামিলির বাচ্চাদের সাথে আসলেও তেমনই মজা হবে। অনেক ভালো একটা সময় কাটানো যাবে এখানে আসলে। এই পার্কে এন্ট্রি টিকেটের প্রাইস ছিল 200 টাকা আর সাথে ছিল একটা রাইড ফ্রি। ওয়াটার পার্ক আর এন্ট্রি প্রাইজের টিকেটের প্রাইস ছিল 500 টাকা, সাথে দুইটা রাইড ফ্রি। যে কোনো দুইটা রাইডে আপনারা উঠতে পারবেন যদি ওয়াটার পার্ক আর এন্ট্রি প্রাইস একসাথে টিকিট কাটেন তাহলে। এই পার্কের প্রতিটি রাইডের প্রাইসই ছিল 50 থেকে 100 টাকার মধ্যে। এই প্রাইসটা আমার কাছে অনেক রিজনেবল মনে হয়েছে। কারণ অন্যান্য পার্কগুলোর রাইডের প্রাইস অনেক বেশি হয়ে থাকে সাধারণত, বাট এই পার্কের প্রাইসগুলো অনেক রিজনেবল ছিল। আর বাচ্চাদের জন্য তো একদম পারফেক্ট একটা প্লেস, কারণ বাচ্চাদের এনজয় করার জন্য অনেক ধরনের রাইড রয়েছে। এই পার্কটার ভিতরের প্লেসটাও অনেক বেশি সুন্দর। ছোট বড় সবাই এনজয় করতে পারবে এমন একটা পার্ক। আমরা রাইডে ওঠা শেষ করে সুইমিং এর জন্য চলে গিয়েছিলাম। আর সুইমিং করতে যাওয়ার পর আমরা অনেক বড় একটা সমস্যায় পড়েছিলাম। আমরা ভাবি নাই যে এমন কিছু হবে আমাদের সাথে। আমরা ভাবতেও পারিনি যে এত বড় একটা সমস্যায় পড়বো। এই পার্কে নাকি সুইমিং করার সময় কোনো রকমের টি-শার্ট বা কটন কোনো ফ্যাব্রিক ইউজ করা যায় না। আর আমাদের যেগুলো টি-শার্ট ছিল সবগুলাই কটন ফ্যাব্রিকের ছিল। তার জন্য ওনারা বলছিল যে সুইমিং করতে পারবো না। তারপর অনেক কথা বলার পর ওনারা নিজেরাই টি-শার্ট দিয়েছে, তার জন্য আমাদের টাকা পে করতে হয়েছিল। পার টি-শার্টের প্রাইস ছিল 50 টাকা করে। এই সমস্যাটা না হলে আজকের দিনটা আমাদের মনে হয় আরো বেশি ভালো কাটতো। বাট এমনিতেও অনেক ভালো কেটেছে, অনেক মজা করেছি সবাই মিলে।